দেখো আজকের ফার্স্টের প্রশ্ন কি বলছে, আসো দেখি। বলছে 7/8 ইন্টু, এটা আমরা 10 লিখতে পারি, তাহলে 21/10 লিখতে পারি। আর এটা কি হয়ে যাবে, 6/10 লিখতে পারি, যেটা 10/6, 10 10 কেটে যাবে, 3 2 6, 3 7 21। তাই এটা 7 যদি 2 দিয়ে ভাগ করো 3.3 সামথিং হবে, 2 আছে এখানে, তাহলে কি এটা হবে না, হবে কোনটা 3.5। দেখো তারপরে দেখো কী বলছে, কোনটা 10-এর সমান। 1 নম্বর অপশান তোলো। দেখো এটাকে যদি স্কোয়ারে ভাঙি, এটাকে যদি স্কোয়ারে ভাঙি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, ঠিক আছে। এটার সাথে মাইনাস করছে 2√21, এটা কি করলে 10 হবে? দেখো তো এটা 10 বসালাম, প্লাস দেখো 2, এটাকে ভাঙলেও তো √7 √3 হয়ে যাবে, আর এখানে তো 2 আছে, তাহলে এটা কেটে যাবে কি না বলো, তাহলে 10 হয়ে গেল, তাহলে এটাই হয়ে যাবে উত্তর। তারপরে দেখো বলছে এ 5, বি কত 3। দেখো 6a মানে 30 প্লাস 2b 6, আচ্ছা তাই এটা 30 মাইনাস কত -6, তো এটা কত 24, আর এখানে কত 36, 3 8 4 2 8, 6 2 12, 3:2। তারপরে দেখো কি বলছে, 50,000 নাকি এ ইনভেস্ট করেছে, আর বি ইনভেস্ট করেছে কত 70,000, হ্যাঁ কি না? তারপরে দেখো আফটার 1 বছর পর কী হয়েছে, প্রফিট সিম্পল ইন্টারেস্ট 10% নিয়ে একজন কত টাকা পেয়েছে, দুজনের নাকি ইন্টারেস্ট হচ্ছে 18,000। আচ্ছা দেখো 10% যদি ইন্টারেস্ট হয়, তার মানে এর 5,000, এর 10%, এর কত তুমি বলে 7,000, এটা কি সিম্পল ইন্টারেস্ট পেয়েছে। আচ্ছা 5 আর 5 10, আর 7 কত 12,000, টোটাল কত 18,000, বিয়োগ করলে কত হচ্ছে, সিম্পল ইন্টারেস্টটা বাদ দিলে তুমি বলে 6,000। 6,000টা কী রেশিওতে ভাঙছে, তুমি বলবে যে 6,000টা ভাঙছে হচ্ছে 7 আর 5 মানে 12 রেশিও, তাই না? তা 12 রেশিও যদি 6 হয়, আমার দরকার কি এর ভ্যালু, পাঁচ বারং 60 না, 5 1 5, 5 2 10, 12-র ভ্যালু 6,000, 1-এর ভ্যালু 12, 5-এর ভ্যালু আমাদের দরকার 5 বারং 60, তাহলে 2500 হয়ে যাচ্ছে এখানে, আর এইখানেতে কত 5,000 মানে 7,500, তাই না? তারপরে দেখো বলছে যে 1,000 আর 1300 মধ্যে 25 তো ডিভিজিবল হয়, তাদের অ্যাভারেজ কত। এই ধরনের অঙ্ক আমরা করেছি, কী করি 1,000 দিয়ে 1,000-এর পরে কোন এমন সংখ্যা যেটা কি না 25 দিয়ে ভাগ করা যায়, তুমি বলে 1025, দেখো তো 25 দিয়ে ভাগ করা যায় কি না, 4 25 100, 41 দিয়ে কাটে। আর এই 1300-র আগে এমন কোন সংখ্যা, দেখো 1300 দিয়ে তুমি কী করো 25 দিয়ে ভাগ করো, তা 25 4 25 100, 5 25 125, মানে 1300 থেকে যদি 52 তুমি বাদ দাও, 75 দিয়ে কাটবে, এর আগে 75 দিয়ে কাটবে, মানে 1275 দিয়ে কাটবে, আর এইদিকে কত 1025, এই দুটো যোগফল দিয়ে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ পেয়ে যাব। ফার্স্ট সংখ্যা অ্যান্ড লাস্ট সংখ্যার যোগফল বাই 2 করলে, কনজিকিউটিভ সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে আমরা অ্যাভারেজ পেয়ে যাই। তো এটা কত হবে, দেখো এইটাকে যদি তুমি যোগ করে 1150 পাবে 2 দিয়ে ভাগ করলে, ওকে তাই তো, দাঁড়াও 1 সেকেন্ড, 1025 আর 1275, 10-এর শূন্য হাতে 1 8, 10-এর শূন্য হাতে 1 3, 2 1 2 2 1 2, হ্যাঁ 1150, ঠিক ঠিক আছে। তারপরে দেখো পরেরটা কী বলছে, 5 নাকি কনজিকিউটিভ সংখ্যা আছে, ঠিক আছে 5টা
কনজিকিউটিভ ইভেন নাম্বার আছে আর 5টা কনজিকিউটিভ অড নাম্বার আছে, অড আছে ইভেন আছে, ঠিক আছে। তা অ্যাভারেজ ইভেন 5টা নাম 5 বেশি নাকি অ্যাভারেজ অডের থেকে? তো অ্যাভারেজ অড ধরো, অ্যাভারেজ অড যদি এক্স ধরি, তা অ্যাভারেজ ইভেন কী হয়ে যাবে? x+5 হয়ে যাবে কিনা বলো? দেখো তারপরে এবারে আরেকটা নিচে ক্রাইটেরিয়া দেওয়া আছে কি, সাম অফ ইভেন নাম্বার হচ্ছে 40-30 বেশি সাম অফ অড নাম্বারের থেকে। আচ্ছা, তা সাম অফ ইভেন নাম্বার বেশি মানে x+5 হবে মাইনাস x ইন্টু 4 হবে, হ্যাঁ কি না? না, তা 5x + 25 মাইনাস 4x ইজিক্যাল টু কত? 30-এর সমান। তো এদিকে যদি এই চলে যায় তাহলে এক্সের ভ্যালু কত? এটা যদি এদিকে মানে এক্স হয়ে গেল এখানে, তো এখানে কত হবে? তুমি বলে 5 হয়ে যাবে। তো ফাইন্ড দ্য অ্যাভারেজ অড, তো অডের কত ধরেছিলাম? এক্সের ভ্যালু কত? 5 হবে। দেখো এইটা কি বলছে, দেখো এইটা আমরা নর্মাল যেরকম অঙ্ক করি তেমনই হবে, 80/100 করতে হবে ক্যালকুলেশনের অঙ্ক। 350 মাইনাস 7 × 14, 4 হাতে 1, 75, 75/2 হয়ে যাবে গুণ করে যোগ করলে। আচ্ছা, নিচে 100 হবে, ঠিক আছে, ইন্টু কী হবে? 160, ঠিক আছে। আচ্ছা, এইটা পরে করছি, এখান থেকে যদি আমি এটা কাটি, 5 × 10, 5 × 10, 4 × 8, 7 × 35, 280 মাইনাস 5 × 5, 5 × 5 = 25, 3 × 5 = 15, 4 × 5 = 20, 4 × 4 = 16, 20, তা 60। আচ্ছা, এইদিকে কত আছে? প্লাস, দেখো এখানটায় করলাম 11/100 ইন্টু 500, তাই না? ওকে, 5 × 10 = 50, 110/2 যদি হয় 55, তা 55 যোগ করো, 13, 3 হাতে 1, 5 নামছে 6, 7 হাতে 1, 275 হবে উত্তর। দেখ এই অঙ্কটা একটু লেন্দি অঙ্ক আছে, ছেড়ে দাও, এমনি খুব কম মানুষই করেছে। তারপরের অঙ্কটা দেখো কী বলছে, কোনো একটা গার্মেন্ট শপ, কী হচ্ছে গার্মেন্ট শপে একটা শার্ট কিনেছে এ টাকায়, লস করেছে কত? 5%। বলছে ওই শার্টটাই, ওরকম একটি শার্ট সেলের সিজনে দিয়েছে, মার্ক করেছে না কি যে এর 1.2 গুণ, তার ডিসকাউন্ট দিয়েছে 10%, মার্ক প্রাইস, কত প্রফিট হবে? দেখো সেলিং প্রাইস, এটা মার্ক প্রাইস, আমি এটাকে ধরে নিলাম, দাঁড়াও, দেখো 5% লস হয়েছে, তা আমি 95 ধরে নিতে পারি এর ভ্যালু, তাই না? তো 95 যদি সেল করে তাহলে 100 কস্ট প্রাইস ছিল, বলছি এর গুণ করে দিয়েছি 1.2, তো 1.2কে যদি তুমি 95 দিয়ে গুণ করো কত হবে? তুমি বললে 114 হবে, তাহলে 114তে ওটাই সিজনের সময় বিক্রি করেছে এবং 10% মানে 1.4 বাদ দিয়েছে না, তার মানে 114 90% কত হবে? 2, কত হবে? 90%, 114 না, সরি, এক সেকেন্ড, হ্যাঁ, তো 114 হচ্ছে তোমার 10% যদি বাদ দাও কত হবে? 114 10% বাদ দিতে হবে না, তাহলে 102.6 হয়ে যাবে, তো এটা 102.6 হয়ে যাবে 10% বাদ দিলে,
তা কত বেশি? তুমি বলবে এটা 102.6, ঠিক আছে, 102.6, তাহলে 2.6 বেশি, ঠিক আছে প্রফিট। এটা দেখো কি বলছে, বলছে কোনো একটা নাকি স্টক মার্কেটের সেলার কি করেছে, বলছে 50% কস্ট প্রাইসের বেশি, 50% অ্যাবভ কস্ট প্রাইস, মানে 100 যদি কস্ট প্রাইস হয় 150-এ সেল করেছে। বলছে দুটো সাকসেসিভ, এক তো তুমি করতে পারো 10 আর 20 সাকসেসিভ, 10 প্লাস 20 ইন্টু 10 ইন্টু 20 দিয়ে করতে পারো। আমি এটার থেকে বেশি মনে করি যে সহজ আমার কাছে, সেটা হচ্ছে যে 50-এর প্রথম 10%, মানে 150-এর 90% কত? 135। এবার আবার কি করবে, 135-এর 80% বের করতে হবে, কারণ 20% ডিসকাউন্ট করেছে, ডিসকাউন্ট দিয়েছে, 104 হয়ে যাচ্ছে, 108 হয়ে যাবে না, 108 হয়ে যাবে। তো এটা কত বলছে কি, দেখো হি মেড প্রফিট 80 টাকা, তো এটার থেকে কত বেশি? তুমি বলে এটার থেকে তো আরও বেশি। তুমি বলবে এইটার থেকে 8 বেশি, তো 8-এর ভ্যালু কত? তুমি 8-এর ভ্যালু 80, 1-এর ভ্যালু 8, আমার দরকার কত, দেখো কতই সেল করেছে, তো 108-এ সেল করেছে, 108-এর ভ্যালু, তা 10-80 হয়ে যাবে কিনা বলো, তাই না? তারপর এটা কী বলছে দেখো, দুটো রকমের নাকি তোমার ডাল আছে আর কি, ঠিক আছে, একটার কস্টিং হচ্ছে 60 টাকা পার কিলো, আর একটা কী আছে, তুমি আরেকটার আছে 90 টাকা পার কেজি। ভালো কথা। তা 84 টাকা পার কিলোতে বিক্রি করেছে, কোন রেশিও? আমি ধরে নিলাম 2:1, 2:1, তা হবে কত? 120। 90 ভাগ যদি 3 করি, এই যে 1 আর 2 3, তা এটা কত হয়ে যাবে? 210 ভাগ 3, তো এটা 70 হয়ে যাবে। বিক্রি করছে কতই? 84-তে। কত বেশি? 14। কততে? 70-এ। 100-এ কত? 20% হচ্ছে, তার মানে এইটাই হয়ে যাবে উত্তর। তারপরে দেখো বলছে এ আর বি, ভালো করে দেখবে অঙ্কটা। বলছে 3 গুণ এফিসিয়েন্ট নাকি কার থেকে? বি এর থেকে, মানে এর এফিসিয়েন্সি 3 হলে এর 1। বলছে 60 দিন নাকি বেশি কাজ করে, তা এফিসিয়েন্সি যদি 3:1 হয়, তাও টাইম কত লাগবে? 1:3, আমরা টাইমের রেশিও এটা পেয়ে যাই, ঠিক আছে। তা বলছে 60 দিন নাকি কম কাজ করবে বি এর থেকে, তা দুজনের মধ্যে গ্যাপ কত? 2। 2-এর ভ্যালু যদি 60 হয়, 1-এর ভ্যালু 2, তা এটা 30 দিনে করবে, আর এটা কত করবে? 90 দিনে। হ্যাঁ কি না? না, তো এটা টোটাল কাজ আমি 90 ধরে নিতে পারি, পারি তো? তুমি বলবে হ্যাঁ, তাহলে আমি এটা মুছে দিই। এবারে কী বলছে দেখো, তারা ফিনিশ করবে টোটাল কাজটা কত দিনে? তা 90 কাজ, 4 কাটাকুটি করে একসাথে, 4 2 8, 22.5। তারপরে দেখো বলছে কোনো একটা সাইক্লিস্ট 80 কিলোমিটার গেছে, ঠিক আছে, কত? 80 কিলোমিটার রাস্তা 4 ঘন্টা 48 মিনিট লেগেছে। 48 মিনিটটাকে যদি ঘন্টা করি কত হবে? 60 দিয়ে গুণ, 30, 8, 10, তাহলে 48/10 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাই তো? ভুল করলাম না? কাটাকুটিটা 1 সেকেন্ড আরেকবার দেখো, এখানে তো 4 ঘন্টা আছেই, আর এদিকে 48টাকে 2 2 4, 4 2 8, 30, 3 8, 3 10, 2 4 2 10, 5, ঠিক আছে। তা 20, 24/5 ঘন্টা এই টাইমটার ভ্যালু। তা এটাই নাকি যাচ্ছে 4/5 রাস্তা, তা 80-র 4/5 রাস্তা কত? 64 কিলোমিটার রাস্তা যাচ্ছে এই টাইমে। 1 কিলোমিটার যাবে 64/1/24/5 রাস্তা,
তো এটার স্পিডটা তো এটার থেকে পেয়ে যাবো। কাটাকুটি করো, 5 উপরে চলে যাবে, 24 নিচে, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 2 1 2, 2 দুগুণ 4, 6 দুগুণ 12, 40/3, তা 13 সামথিং হবে উত্তর, হবে কি না বলো। তারপরে দেখো বলছে সারা ইনভেস্ট করেছে নাকি 10%, 12%, 15% পার অ্যানামে সিম্পল ইন্টারেস্ট, ভালো কথা, এবং 1 বছর শেষে এই অ্যামাউন্ট নাকি সে পেয়েছে। স্কিম ও 180% ইনভেস্ট করেছে এমের থেকে এবং 250% বেশি এনের থেকে, তো কত ইনভেস্ট করেছে। দেখো দুটো জিনিস আমরা জানি, পি ইন্টু আর ইন্টু 1 বছর, আমরা এরকমভাবে করতে পারতাম, পি ইন্টু 12 ইন্টু 1 বছর, আর এখানে হচ্ছে প্লাস পি ইন্টু 15 ইন্টু 1 বছর বাই 100, যেটার কিনা ভ্যালু নাকি 2282, এটা করতে পারতাম। কিন্তু এটা দিয়ে তো তুমি কোনো কনক্লুশনে আসতে পারবে না, পারবে না। তাহলে কি করতে পারি, দেখো উপায় একটাই আছে তাড়াতাড়ি করার, কি দেখো, সেটা হচ্ছে, এগেইন দিস ইজ ভেরি টাফ কোশ্চেন, এটা খুবই টাফ অঙ্কটা। কি করতে পারি দেখো, ফার্স্ট এখানে কি বলেছে, বলছে ও ওয়াজ 180% ইনভেস্ট স্কিম এমের থেকে, তো 180 মানে 11তে 9 বেশি, তো এটা যদি 11 হয় এটা 20 হয়ে যাবে, তাই না, সরি 18, 29 হয়ে যাবে এটা, তাই না। আচ্ছা এক্সেলেন্ট, দেখো ভালো করে দেখো, বলছে এক সেকেন্ড, বলছে যে স্কিম ও ওয়াজ 180 অ্যামাউন্ট ইনভেস্টেড ইন স্কিম এম, তো 180/100 যদি হয় 2, 9 দুগুণ 18, 5, আচ্ছা 5 যদি এটা হয় তার 9 হবে এটা, তাই না। তারপর বলছে কি, বলছে 250% অ্যামাউন্ট স্কিম এনের থেকে 250, আচ্ছা তো 250/100 যদি করো, তো এটা যদি 2 হয় এটা 5 হবে, তাই না। দেখি করে তো দেখি, দেখো তা এখানে আমরা কি করতে পারি, এটা যদি আমি এখান থেকে 5 এদিকে ঠেলে দিই, 5 এদিকে ঠেলে দিই, তো 45, 25, 10, এই হয়ে যাচ্ছে রেশিও, ঠিক আছে। তা প্রথমটায় 10% পার অ্যানাম, মানে 4.5, 12% হয়ে যাবে কত, 25-এর 12%, 28 হয়ে যাবে, আর এইটার হয়ে যাবে 15%, মানে 15 হয়ে যাবে, এটা 2.8 হবে না, আর একটু 1.5 হবে, তো এটাকে যদি তুমি যোগ করো 4 হচ্ছে তোমার 5, আর হচ্ছে 2.8, আর হচ্ছে 1.5, তো এটাকে যোগ করলে কত হবে, কোনো একটা জায়গায় অঙ্কটা ভুল করছি, এটা ছেড়ে দাও আপাতত, পরেরটাই দেখি দাঁড়াও। বলছে কি, বলছে ভার্টিক্যাল পোল আছে, হাইট নাকি 8, এক সেকেন্ড, ভার্টিক্যাল পোল আছে নাকি হাইট হচ্ছে 8, আচ্ছা ফ্রম দ্য পয়েন্ট পি গ্রাউন্ড অ্যাঙ্গেল এভলিউশন টপ 60 ডিগ্রি, ফ্রম দ্য পয়েন্ট কিউ লোকেটেড 10 মিটার ফ্রম দ্য পি এবং এক্সটেন্ডেড পোল অ্যাঙ্গেল 30, তাহলে হাইট কত, দেখো ভালো করে দেখো, এরকম একটা পোল আছে, এটা পোল, ঠিক আছে, আর এইখান থেকে একটা কোণ আছে, সেটা হচ্ছে এইখান থেকে যাচ্ছে, কোথা থেকে,
এইখান থেকে এখানে এসে যোগ হচ্ছে। এইটা কত ডিগ্রি? এটা হচ্ছে 60 ডিগ্রি। আর এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি, প্রশ্নতেই বলা। ঠিক আছে, তা হাইট তো দুটোতেই সেম হবে। তো আমরা এভলিউশনের যে প্রশ্নগুলো করে এসেছি ওই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কতে, তো সেটাতে আমরা ট্যানের ভ্যালু ধরি, তাই না? ট্যানের ভ্যালু ধরি কিংবা কটের ভ্যালু ধরি, এই দুটোর মধ্যেই ধরি। তো 30 ডিগ্রির ভ্যালু কী ধরি? দেখো 60 ডিগ্রি যখন ধরবো তখন আমরা ধরি এটা √3 দ্বারা, কালি ভুল হয়ে যাবে, না হলে এটা √3 হয়ে যাবে। এর নিচে বেস কী হয়ে যাবে? তাহলে 1 হয়ে যাবে। আর এইটা কী হয়ে যাবে? 2 হয়ে যাবে। যখন আমি 30 ডিগ্রি ধরবো তখন কী হয়ে যাবে? 30 ডিগ্রির ভ্যালু হয়ে যাবে √3 হয়ে যাবে। কোনটা? পুরোটা। ঠিক আছে, আচ্ছা এটা কী হয়ে যাবে? এটা 1 হয়ে যাবে। আর এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে 2। তো এই দুটো তো ঠিকই আছে। দেখো হাইট তো কখনো আলাদা হতে পারে না, তো এটাকে আমরা √3 দিয়ে গুণ করতে পারি। তো এটাকে √3 দিয়ে করে দিলে √3 হয়ে যাচ্ছে। এটাকে √3 দিয়ে করে দিলে কী হয়ে যাবে? তুমি বলবে যে 3 হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা যদি 1 হয়, পুরোটা যদি 3 হয়, তাহলে এটা কত? 2 হবে এটা, তাই না? এটা 2 হবে। তাই আমি এটা মুছে দিই। এবারে দেখো বলা আছে কি, ফ্রম ডিফারেন্ট পয়েন্ট কিউ লোকেটেড 10 মিটার, মানে এইখান থেকে এই পর্যন্ত 10 মিটার দেওয়া। তো 2-এর ভ্যালু কত? 10। 1-এর ভ্যালু কত? 2। √3-এর ভ্যালু কত? তাহলে 5√3, তাই না? এটা হয়ে যাবে। তারপরে দেখো বলছে সার্কুলার নাকি কী আছে, কোণ আছে। সার্কুলার কোণ এরকম, ঠিক আছে? ওকে, ভালো করে আঁকি। বলছে সার্কুলার কোণ, তো এর মধ্যে কি বলছে? এটা রেডিয়াস নাকি 24, হাইট কত? রেডিয়াস 7, সরি। আর এটা হচ্ছে 24, তো এটা 25 হয়ে যাবে, আমরা জানি পাইথাগোরাস থিওরেম লাগিয়ে। এবারে দেখো এইটার মধ্যে কি করছে, একটা স্পেয়ার মানে কি রাউন্ড সবের একটা মিরর রাখা আছে। ঠিক আছে, এইটার আমাদের রেডিয়াস বের করতে হবে। খুবই ভালো। দেখো এটা রেডিয়াস হয় r প্লাস r ইন্টু এইচ বাই r স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস r। ঠিক আছে, তার এইচ কত? তাহলে 24 ইন্টু 7 বাটা 24 এইচ, 24 31 প্লাস আর 7, তা কত? 38। আর এটা 4 7 28, এর 8 হাতে 2, 4 2 14, 15 16, 1 6 8 না, 1 6 8 ভাগ 38, 1 6 8 ভাগ 38, 4 পয়েন্ট সামথিং হবে নাকি? ভুল হচ্ছে, এটা একটা ফর্মুলা আছে ডাইরেক্ট, সেটা হচ্ছে দেওয়া নেই, ডাইরেক্ট ফর্মুলা হয়। বুঝতে পারছি না অঙ্কটা, 1 সেকেন্ড দেখে নিচ্ছে। কি লিখেছে? 24 8 ভাগ, এটা কোনো একটা ফর্মুলা হয়, বুঝতে পারছি না, এটা ছেড়ে দাও। দেখো 14% লোক অ্যাটেম্প করেছে, যাই হোক। তারপরে দেখো বলছে অক্টাগন মানে কি 8টা সাইড। দেখো
এরকম 8টা, তা 8টা সাইড যদি প্যারিমিটার যদি 80 হয় তাহলে 8 দিয়ে ভাগ করলে তো 10ই হবে। তারপরে কি বলছে, সার্কুলার হুইল ডিভাইডেড 8টা ইকুয়াল সেক্টর, মানে একটা হুইল আছে যেটা কিনা 8টা সেক্টরে ভাগ করেছে, 1 2 3, তাহলে এইরকমভাবে ভাগ করেছে, ঠিক আছে। তো এরিয়া নাকি একখানার 45, তো একখানা যদি 45 হয় 8টার কত হবে, 45 ইন্টু 8 360 হয়ে যাবে। তার রেডিয়াস কত হুইলের দেখো, এক একটা 45 ডিগ্রি হয়ে যাবে, তার মানে থিটা, মানে এক একটা 45 ডিগ্রি, 8খানা, তা 45/360 হবে ইন্টু পাই, মানে 22/60, আর স্কোয়ার ইজিক্যাল টু কি, মানে 360, ঠিক আছে। এটা 8 দিয়ে, এটা 45 দিয়ে, তাই তো। তো এটা যদি করো আর স্কোয়ারে তাহলে 144 সামথিং হবে, যেটা কিনা 10.7 হয়ে যাবে উত্তর, ঠিক আছে। গুণ করে দেখতে পারো। বলছে যে সারফেস এরিয়া প্রিজম 240, হাইট 8। আচ্ছা, তা কী বলেছে, বলছে প্যারিমিটার অফ বেস প্যারিমিটার কত, বেস প্যারিমিটার 24, 240 ইজিক্যাল টু 8 ইন্টু হাইট হয়ে যাবে, 8 ইন্টু বেস হয়ে যাবে, বেস ইন্টু হাইট হয়ে যায় প্যারিমিটার, তাই না। তো বেস ইজিক্যাল টু 30 হয়ে যাবে। আচ্ছা, এটা কোয়াড্রেটিক ইকুয়েশনের অঙ্ক ছেড়ে দাও, এটা দেখো 98কে যদি তুমি ভাঙো, 7 7 49, 32কে যদি তুমি ভাঙো, আর যদি 50কে তুমি ভাঙো, এটা কী হয়ে যাচ্ছে, 7√2 মাইনাস 4√2 প্লাস 5√2, তা 5 আর 5 10, 12√2 মাইনাস 4√2, তা 8√2 হবে, তাই না। বলছে কি এই প্রশ্নটা না একটু ঘুরিয়ে প্রশ্ন করেছি, টু সার্কেল যদি ইনিশিয়ালি টাচ করে কটা ট্যানজেন্ট টাচ করতে পারে, তুমি বলে দুটো, ভুল হয়ে যাবে বলতে, এখানে কোনো জায়গায় এই প্রশ্নটাই ভুল দিয়েছে। যদি দিকে কনসেন্ট্রিক সার্কেল তাহলে এটার ভিতরে এটা হতো, তাই না, তাহলে একটা ট্যানজেন্ট টাচ করে যেত। এটা উত্তর দেওয়া আছে কিন্তু মোস্ট অফ দ্য মানুষ দুটো করে দিতে পারে, প্রশ্নটার ধরনই ভুল। বলছে কি, বলছে দুটো কর্ড আছে একটা সার্কেলে, দেখো এটা আছে এ বি আর এটা আছে সিডি, ডিস্টেন্স কত 10, তার মানে সেন্টার থেকে এটা 5, আর এটা কত, এটাও 5, ঠিক আছে। এটা রেডিয়াস, এটাও রেডিয়াস, ঠিক আছে। রেডিয়াস কত 26, ঠিক আছে, তার মানে এটা কত 24, এটা কত 24, কী চেয়েছে এ বি, তো এটা যদি 24 হয় এটা দ্বিগুণ হয়ে যাবে 48। দেখো বলছে কোনো একটা সেক্টরের সার্কেল আছে, 6 সেন্টিমিটার হচ্ছে রেডিয়াস, তো এটা 6 এখান থেকে, এটা 6 এখান থেকে, অ্যাঙ্গেল 60। তো ফার্স্টে বলছে এরিয়া অফ করসপন্ডিং সেগমেন্ট, দেখো ফার্স্টে এরিয়াটা যদি বের করি তাহলে 60/360 হবে, θ/360 ইন্টু পাই আর স্কোয়ার, তা আর স্কোয়ার মানে 36, তাই না। তো এটা 6 পাই হয়ে গেল, তো 6 পাই যখনই হবে এই দুটো তো কেটে যাবে। এবারে দেখো 60 1/6 হয়ে যাবে, 10 ডিগ্রি, ঠিক আছে। এটা 9√3 হবে। তারপরে দেখো এটাকে যদি তুমি ভাঙো ভালো করে দেখো, 0 আছে, 1 2 1 2 1 2, এটাকে যদি তুলে দাও তাহলে 1 6টা 0, ভালো করে দেখো। এটা কখনো 5 দিয়ে কেটে কি এরকম আসা সম্ভব, 7 দিয়ে সম্ভব, হয় 12 নয় 4-এর মধ্যে হবে। 12 দিয়ে যদি কাটো, 3 দিয়ে যদি কাটো, 4 4 4,
এটা তো 3 দিয়ে কাটবে না। দেখো যদি তুমি একটু ব্রেন লাগাও তাহলে এই দুটো তো হচ্ছেই না। 12 দিয়ে 12 কাটলে তো 1 হয়ে যাবে এখানে, এখানে তো এটা হবে না। পসিবল এটাই একমাত্র। ঠিক আছে, তো এই ছিল আজকের সব প্রশ্ন। দুটো প্রশ্ন একটু টাফ ছিল, বাদ বাকি ঠিকঠাক। থ্যাংক ইউ।